সম্বোধন করতেন, হে ক্যাডার কেমন আছেন, তার এই সম্বোধনটা যে কতখানি পজিটিভনেস মনের মধ্যে জাগ্রত করতো এবং কতখানি আনন্দ দিত, এটা আমি বলে বোঝাতে পারবো না। আমি সবার কাছে কৃতজ্ঞ, বেলি আপু, ফরহাদ ভাই, সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই অল্প সময়ে তারা আমাকে এমন বাঁধনে বেঁধেছেন এবং এই আন্তরিকতা, এই অমায়িকতা কখনো ভোলার নয়। আর এখানে আমার সামনে যারা পরীক্ষা দেবেন বিসিএস, আমার আগামী কলিগ বলি বা যাই বলি, তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে বিসিএস দেওয়ার আগে প্রথমে আমাদের যেটা চিন্তা করা উচিত সেটা হচ্ছে আমাদের আগে নিজেদের কলিংটা বুঝতে হবে যে আমরা বিসিএস দিতে চাই কিনা, বা আমাদের মন থেকে কি ডাক আসছে, আমাদের মন থেকে আমাদের কেরিয়ার আমাদের কোথায় ডাকছে। নিজের সাথে কথোপকথনের পরে যদি মন থেকে ভেতর থেকে ডাক আসে যে আসলে আমি বিসিএস দিতে চাই এবং আমি বিসিএস ক্যাডার হতে চাই, তারপরেই পড়াশোনা করার জন্য মন স্থির করা উচিত। অনেক শিক্ষার্থীরা বলে থাকেন যে বাবা মা বলছেন বা বড় ভাই বোন বলছেন এজন্য আমি বিসিএস দিতে চাই, এটা কখনোই করা উচিত না আমি মনে করি। তারপরে আমি মূলত ভাই বোন এবং সাথে এসে আপুদের জন্য কিছু বলবো, আমার জার্নিটা খুব সংক্ষিপ্তভাবে শেয়ার করব। যে আপুরা বিবাহিত অথবা যাদের সন্তান আছে তারা খুব হতাশায় আছেন, কিভাবে পড়াশোনা করবেন বুঝে উঠতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আমি বলতে চাই যে আমার একটা বাচ্চা আছে 6 বছর বয়সটার, তো তাকে নিয়ে আমি পড়াশোনা করেছি। কখনো দেখা গেছে যে সে আমার কোলে ঘুমিয়ে পড়েছে, আমি পড়ছি, আমাকে ছাড়া ঘুমাতে যাবেন, আমার কোলে ঘুমিয়ে পড়েছে, তারপর আমি পড়েছি। ইভেন দেখা যেত যে আমার কোনো পড়ার টেবিল নেই ফিক্স, কখনো টেবিলে পড়ছি, কখনো খাটে পড়ছি তাকে কোলে নিয়ে, কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি, এই বিষয়টি ছিল। মানে এটা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন, এখানে প্রতিকূল অবস্থাগুলো বিশেষ কোনো ব্যাপার না, প্রতিকূল অবস্থার মধ্যে যিনি লক্ষ্যে পৌঁছতে পারেন তিনি সফল। আরেকটি বিষয় যেটা হয় বিবাহিত মেয়েদের ক্ষেত্রে, চারপাশ থেকে অনেক কথা শোনা যায়, অনেকে অনেক ধরনের কথা বলেন যে কি দরকার চাকরি করার, স্বামী তো করছেন বা অর্থনৈতিক সেরকম তো সলভেন্সি আছে, কেন চাকরি করবে, অথবা কেন সংসারে মন দিচ্ছে না, কেন এভাবে সময় নষ্ট করছে। আশপাশ থেকে অনেকেই এরকম অনেক কথা বলে থাকেন, মাঝে মাঝে হতাশাও কাজ করে। কিন্তু যারা এই ধরনের কথাগুলো বলেছেন এখন দেখা যায় যে তারাই আমাকে নিয়ে গর্ব করেন। আবার যদি আমি সফল হতে না পারতাম, হয়তো বা এমন হতে পারতো তারা আমাকে বলতো যে আগে বলেছি না, তখন তো কথা শুনিনি, শুধু শুধু সময়গুলো নষ্ট করেছি। আসলে বাস্তবতাটা হচ্ছে এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ ব্যর্থর কথা শুনে না, বা যে অসফল তার চোখের পানি মুছে দেওয়ার মতো মানুষের সংখ্যা খুব নেই বললেই চলে, খুবই কম। আর আরেকটি বিষয় বলবো যে আমরা বিসিএস ক্যাডার হই বা অন্য জব করি বা ব্যবসা করি, যাই করি, সবচেয়ে বড় যে লক্ষ্য সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। এই ভালো মানুষ হওয়ার জন্য আমাদের কমিউনিকেটিং স্কিলটা বাড়াতে হবে, সমাজের সব শ্রেণীর মানুষের সাথে কথা বলা দরকার, যেটা আমি এখন চেষ্টা করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন একজন ভালো প্রশাসক হতে পারি। কার্তিক ঘোষ একটি কবিতার মধ্যে তুমিও বলবে কবিতায় একটি লাইন বলেছেন শেষে, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাই যে খাঁটি। সেই রেশ ধরে আমি বলতে চাই, ভালো চাকুরে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। আমরা সবাই চেষ্টা করবো খাঁটি মানুষ হতে। সবাইকে অনেক ধন্যবাদ।